আমাদের রিচার্জের দাম বেড়ে গেছে, তো আমি রিচার্জ করতে গেলাম। তো আমার রিচার্জ সামনের মাসে শেষ হয়ে যাচ্ছে, ভাবলাম যে রিচার্জটা করে নিই। তো দেখো এখানে মজাদার একটা জিনিস দেখাই তোমাকে। রিচার্জের দাম তো বাড়িয়েছে, তার সাথে কি নাটকটা চালু করেছে সেটাও দেখাই একবার। কোথায় গেল জিও? হ্যাঁ, এই যে। তো আমি একটা রিচার্জ করি, সেটা হচ্ছে 395 রিচার্জটা করি প্রত্যেক 3 মাস ছাড়া। তো আমার বাড়িতে ওয়াইফাই আছে, তো আমার খুব একটা নেটের প্রয়োজন হয় না, 6 জিবি নেটেই চলে যায়। আর এখন তো আনলিমিটেড 5G, তো 395 একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে 6 জিবি আমি 4G নেট পাই। বাট যেখানে যেখানে 5G টাওয়ার আছে সেখানে আমি আনলিমিটেড 5Gটা পেতাম এতদিন আর কি। ঠিক আছে, তো এখানে মজাটা দেখো, সব রকম প্ল্যান আছে, সব রকম 5G সেই সব রকম প্ল্যান এখানে অ্যাক্টিভ আছে, তুমি রিচার্জ করতে পারো। কিন্তু এখানে যে ভ্যালু ছিল, যে ভ্যালু বলে যে অপশানটা আছে, এখানে যখনই আমি যেতাম তখন এই 155টা থাকতো, প্লাস 1500 টাকার একটা কিছু একটা থাকতো, সেটা মনে হয় প্রায় 1 বছরের জন্যে বা 6 মাসের জন্য এরকম হবে হয়তো, না 1 বছরের জন্য সম্ভবত। আর একটা থাকতো 395, এই নিচেটা এই জায়গাটায় থাকতো। ওই 395টা আমি খুঁজে পাচ্ছি না, এইটা কিন্তু এখন এই মুহূর্তে নেই, এই ভ্যালুটার মধ্যে কিন্তু নেই। এখানেও আমি দেখেছি এই যে ভ্যালু প্যাকের মধ্যে, এটা জানি না অন্য কোথাও লুকিয়ে রেখেছে কিনা, রিচার্জ করতে দেবে না বলে। তো কোম্পানিগুলো কিন্তু এরকম আরম্ভ করেছে, কোম্পানিগুলোও না, জিও এরকম কিন্তু নাটক আরম্ভ করেছে অলরেডি। এটাই দেখালাম, যদি কেউ জেনে থাকো যে এই 395-এর এই যে প্ল্যানটা আমার অলরেডি অ্যাক্টিভেট আছে 11 জুলাই পর্যন্ত, এই প্ল্যানটা যদি অন্য কোথাও রেখে থাকে, ওরা লুকিয়ে রেখে থাকে, তো যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ জানিও, তাহলে আমি রিচার্জটা করতে পারবো আর কি।